বিশ্বকাপ এলেই বাংলাদেশে শুরু হয় ফুটবল উন্মাদনা। দেশের শহর থেকে গ্রাম, ঘর থেকে চায়ের দোকান, সবখানে শুরু হয় প্রিয় দলকে ঘিরে আলোচনা। কেউ কিনছে জার্সি, কেউ তৈরি করছে বিশাল পতাকা, আবার কেউ প্রস্তুতি নিচ্ছে মোটরসাইকেল র্যালির। বিশ্বকাপ এলেই বাংলাদেশ যেন পরিণত হয় ফুটবলের এক মহা উৎসবে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি সমর্থন করে কোন দলগুলোকে? তো চলুন দেখে আসি বাংলাদেশে কোন 5টি দল সবচেয়ে বেশি জনপ্রিয়। নাম্বার 1, আর্জেন্টিনা। যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফুটবল দল কোনটি, তাহলে অনেক বিশ্লেষকই আর্জেন্টিনাকে 1 নম্বরে রাখবেন। বিভিন্ন ট্রেন্ড, সামাজিক যোগাযোগ মাধ্যমের সক্রিয়তা, জার্সি বিক্রি এবং সমর্থকদের উপস্থিতি বিবেচনা করলে আর্জেন্টিনা বাংলাদেশের মোট ফুটবল সমর্থকদের প্রায় 45 থেকে 50% সমর্থন পেতে পারে বলে ধারণা করা হয়। বিশ্বকাপ এলেই এর প্রমাণ দেখা যায়। লাখ লাখ মানুষ আর্জেন্টিনার জার্সি কেনে, বাড়ির ছাদে বিশাল পতাকা টাঙায়, রাস্তায় রাস্তায় মোটরসাইকেল র্যালি বের করে এবং বড় পর্দায় একসঙ্গে খেলা দেখে। অনেক এলাকায় রাতভর চলে সমর্থকদের উৎসব। কিন্তু কিভাবে শুরু হলো আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের এই অগাধ ভালোবাসা? গল্পটা শুরু হয় 80-র দশকে। 1986 বিশ্বকাপে দিয়াগো ম্যারাডোনার অবিশ্বাস্য পারফরম্যান্স, জাদুকরী ড্রিবলিং এবং বিশ্বকাপ জয় বাংলাদেশের লাখো ফুটবল প্রেমীদেরকে মুগ্ধ করেছিল। সেই সময় যারা ম্যারাডোনার খেলা দেখে আর্জেন্টিনার সমর্থন করেছিল, তাদের অনেকেই পরবর্তীতে নিজেদের পরিবার ও নতুন প্রজন্মের মধ্যেও এই সমর্থন ছড়িয়ে দেন। এরপর আসে লিওনেল মেসির যুগ। প্রায় 2 দশক ধরে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে তিনি বাংলাদেশের কোটি মানুষের হৃদয় জয় করেছেন। বিশেষ করে দীর্ঘ অপেক্ষার পর 2022 বিশ্বকাপ জয়ের গল্পে অনেক মানুষ সমর্থন আরও বাড়িয়েছে আর্জেন্টিনার প্রতি। নাম্বার 2, ব্রাজিল। যদি বলি বাংলাদেশের দ্বিতীয় সবচেয়ে জনপ্রিয় দল কোনটি, তাহলে নিঃসন্দেহে ব্রাজিলের নাম উঠে আসবে। বিভিন্ন ট্রেন্ড, জার্সি বিক্রি, পতাকার উপস্থিতি এবং সমর্থকদের কার্যক্রম বিবেচনা করলে বাংলাদেশের মোট ফুটবল সমর্থকদের প্রায় 35 থেকে 40% ব্রাজিলকে সমর্থন করতে পারে বলে ধারণা করা হয়। কিন্তু কিভাবে শুরু হলো ব্রাজিলের প্রতি বাংলাদেশের এই ভালোবাসা? গল্পটা শুরু হয় বহু দশক আগে। পেলের যুগ থেকেই ব্রাজিল বিশ্বের অন্যতম আকর্ষণীয় ফুটবল দল হিসেবে পরিচিত। এরপর রোনালদো নাজারিও, রোনালদিনহো এবং নেইমারের মতো তারকারা বাংলাদেশের ফুটবল প্রেমীদের মুগ্ধ করে রেখেছে। ব্রাজিলের জনপ্রিয়তার সবচেয়ে বড় কারণ তাদের দৃষ্টিনন্দন ফুটবল। অসাধারণ ড্রিবলিং, মারাত্মক খেলা এবং সৃজনশীলতা ব্রাজিলকে অন্য সবার থেকে আলাদা করেছে। অনেক সমর্থকের কাছে ব্রাজিল মানে সুন্দর ফুটবল। বিশ্বকাপ এলেই বাংলাদেশের বিভিন্ন এলাকায় হলুদ জার্সির ছড়াছড়ি দেখা যায়। হাজার হাজার মানুষ ব্রাজিলের পতাকা ওড়ায়, মোটরসাইকেল র্যালি দেয় এবং বড় পর্দায় একসঙ্গে খেলা উপভোগ করে। অনেক এলাকায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাও উৎসবের অংশ হয়ে ওঠে। নাম্বার 3, পর্তুগাল। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফুটবল দলগুলোর তালিকা করলে পর্তুগালকে শীর্ষ 3-এর মধ্যে রাখা যায়। বিভিন্ন অনলাইন ট্রেন্ড, জার্সি বিক্রি এবং তরুণ প্রজন্মের সমর্থন বিবেচনা করলে বাংলাদেশের মোট ফুটবল সমর্থকদের প্রায় 5 থেকে 8% পর্তুগালকে সমর্থন করতে পারে বলে ধারণা করা যায়। কিন্তু কিভাবে এত জনপ্রিয় হয়ে উঠল পর্তুগাল? এর প্রধান কারণ একটাই, ক্রিশ্চিয়ানো রোনালদো। 2000-এর দশকের মাঝামাঝি সময় থেকে রোনালদোর অসাধারণ পারফরম্যান্স বাংলাদেশের লাখো তরুণকে পর্তুগালের সমর্থক বানিয়েছে। তার গতি, গোল করার ক্ষমতা, কঠোর পরিশ্রম এবং সাফল্যের গল্প অসংখ্য মানুষের কাছে অনুপ্রেরণা। তবে শুধু রোনালদোই নয়, পর্তুগালের ধারাবাহিক উন্নতি, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয় এবং নতুন প্রজন্মের প্রতিভাবান ফুটবলাররাও দলটির জনপ্রিয়তা বাড়িয়েছে। বিশ্বকাপ এলেই বাংলাদেশের বিভিন্ন স্থানে পর্তুগালের জার্সি পরা সমর্থকদের দেখা যায়। আগের তুলনায় অনেক বেশি মানুষ পতাকা টাঙায়, র্যালি দেয় এবং বড় পর্দায় একসঙ্গে খেলা দেখে। বিশেষ করে তরুণদের মধ্যে পর্তুগালের জনপ্রিয়তা দ্রুত বেড়েছে। একসময় বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের বাইরে অন্য দলের সমর্থক খুব কম দেখা যেত, কিন্তু রোনালদোর যুগে সেই চিত্র বদলে গেছে। নাম্বার 4, ফ্রান্স। বর্তমান সময়ে বাংলাদেশের ফুটবল সমর্থকদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা অর্জন করা দলগুলোর একটি হলো ফ্রান্স। বিভিন্ন ট্রেন্ড এবং সাম্প্রতিক সাফল্য বিবেচনা করলে বাংলাদেশের মোট ফুটবল সমর্থকদের প্রায় 3 থেকে 5% ফ্রান্সকে সমর্থন করতে পারে বলে ধারণা করা যায়।
ফ্রান্সের জনপ্রিয়তার পেছনে রয়েছে তাদের অসাধারণ ফুটবল ইতিহাস এবং বিশ্বমানের তারকা খেলোয়াড়রা। জিনেদিন জিদান এর যুগ থেকে শুরু করে বর্তমান সময়ে কিলিয়ান এমবাপ্পে পর্যন্ত ফ্রান্স সবসময় বিশ্ব ফুটবলে বিশেষ আকর্ষণে কেন্দ্রবিন্দু। বিশেষ করে 2018 বিশ্বকাপ জয় এবং ধারাবাহিক সাফল্যের কারণে বাংলাদেশের নতুন প্রজন্মের অনেক ফুটবল প্রেমী ফ্রান্সের সমর্থক হয়ে উঠেছে। তাদের দ্রুতগতির আক্রমণ ভাগ এবং তারকা সমৃদ্ধ দল সমর্থকদের আকর্ষণ করে। বিশ্বকাপ এলেই ফ্রান্সের জার্সি, পতাকা এবং সমর্থকদের উপস্থিতি আগের চেয়ে অনেক বেশি। বড় পর্দায় খেলা দেখা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সমর্থন প্রকাশ করাও এখন সাধারণ দৃশ্য। ফ্রান্সের শক্তিশালী স্কোয়াড এবং সাম্প্রতিক সাফল্যের কারণে প্রত্যেক বিশ্বকাপই দলটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দল হিসেবে অবস্থান ধরে রেখেছে। নাম্বার 5, জার্মানি। বাংলাদেশে আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের মতো বিশাল সমর্থক গোষ্ঠী না থাকলেও জার্মানির সমর্থকদের একটি আলাদা পরিচয় রয়েছে। বিভিন্ন বিশ্লেষণ অনুযায়ী বাংলাদেশের মোট ফুটবল সমর্থকদের প্রায় 2 থেকে 4% জার্মানিকে সমর্থন করতে পারে বলে ধারণা করা হয়। কিন্তু প্রশ্ন হলো, এত বছর পরও কেন জার্মানির প্রতি মানুষের ভালোবাসা কমেনি? এর উত্তর খুঁজতে হলে ফিরে যেতে হবে অতীতে। 1990 বিশ্বকাপ জয়, এরপর ধারাবাহিকভাবে সেমিফাইনাল এবং ফাইনালে পৌঁছানো, আর 2014 বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া, এসব অর্জন জার্মানিকে বাংলাদেশের অনেক ফুটবল প্রেমীদের প্রিয় দলে পরিণত করেছে। তবে জার্মানির জনপ্রিয়তার আসল কারণ তাদের খেলার ধরন। যেখানে অনেক দল ব্যক্তিগত তারকার উপর নির্ভর করে, সেখানে জার্মানি বিশ্বাস করে দলগত শক্তিতে। তাদের কাছে ম্যাচ শেষ হয় না শেষ বাঁশি বাজা পর্যন্ত। হারতে থাকা ম্যাচ জিতে ফেরা কিংবা কঠিন পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর অসংখ্য গল্প রয়েছে তাদের ইতিহাসে। বাংলাদেশের অনেক সমর্থক এই মানসিকতার কারণেই জার্মানিকে ভালোবাসে। তারা মনে করেন জার্মানি শুধু ফুটবল খেলে না, তারাই লড়াই করে।